সমুদ্রের ঢেউ এই কুচকুচে কালো সৈকতে আছড়ে পড়লে যেন সাদা কালোর ক্যানভাস তৈরি করে, যেদিকেই তাকাবেন শুধু কালো রং। বালির রং যে এমন হতে পারে তা না দেখলে বিশ্বাসই করবেন না। আজ আপনাদের নিয়ে যাব কালো বালির সৈকতে। সৌন্দর্যেরও যে একটা মায়াবী টান থাকে, সেটা আইসল্যান্ডে না গেলে বোঝাই যাবে না। নীল জলে টুকরো টুকরো বরফ ভেসে বেড়াচ্ছে, তার উপর সোনা রোদ পড়ে যেন আলো পিছলে যাচ্ছে, যেন হিরে এক একটা। কালো বালির উপরে ছোট ছোট শিলাখণ্ড, কোথাও আবার দানবীয় ব্যাসাল্ট রক। জানেন কেমন হয় সেই কালো বালির সি বিচ? কেনই বা তার কালো রং? সব বলবো আজকের এই ভিডিও। আইসল্যান্ড আসলে রূপকথার রাজ্য। প্রায় 130টি আগ্নেয়গিরি রয়েছে এই দ্বীপে, যাদের মধ্যে বেশ কিছু এখনো সক্রিয়। আগ্নেয়গিরি ফুঁসে উঠলে গনগনে লাভা স্রোত ধেয়ে আসে সমতলের দিকে। কালো ছাইয়ে স্তূপ জমে সৈকতে। লাভা ঠান্ডা হলে সমুদ্রের জলে মিশে তার শেষ চিহ্ন রেখে যায়। কালো ছাই ঝুড়ো বালি হয়ে জমে থাকে সমুদ্র তটে। তাই আইসল্যান্ডের সমুদ্র সৈকতে এই কালো বালি দেখা যায়। 5টি ব্ল্যাক স্যান্ড বিচ জনপ্রিয়, তবে কালো বালির সৈকত বললেই রিখিয়াভিক টাউনের রেইনিসগারা সৈকতের কথাই প্রথম মনে আসে। ভিক টাউনে দেখার জায়গার অভাব নেই। এখান থেকে গাড়িতে চাপলে দক্ষিণ উপকূল বরাবর পড়ে রেইনিসগারা সৈকত। রিং রোড হাইওয়ে ধরে জোরে গাড়ি ছোটালে সময় লাগবে ওই প্রায় 2.5 ঘন্টার মতো। সৈকতে পা দিলেই যে দৃশ্য ধরা পড়ে তাকে ক্যামেরার লেন্সে নয়, মনের পর্দায় বন্দি করে রাখতে হয়। দিগন্ত বিস্তৃত সমুদ্রের তট পুরোটাই কুচকুচে কালো। আর কালোরও যে এমন মোহময়ী রূপ হয় সেটা না দেখলে বোঝা যাবে না। স্থানীয়রা বলেন এই সৈকত নাকি বিপজ্জনক। রিং রোড ধরে রাউন্ড ট্রিপে গেলেই এর পরে পড়বে স্কোকাভস জলপ্রপাত। হাইওয়ের দুধারে নির্জন বসতি নেই বললেই চলে। রাস্তার দুপাশে টিলা দেখতে দেখতেই চোখে পড়বে জলপ্রপাত। প্রচন্ড শব্দে যার কান পাতা দেয়। এরপরেই আইসল্যান্ডের আরো একটি ব্ল্যাক স্যান্ড বিচ পড়বে, তার নাম সলহেমাসান্ডার রে। আগ্নেয়শিলায় ছড়াছড়ি সৈকতে স্থানীয়রা বলেন স্টর্ম প্রুফ জ্যাকেট পরে এই বিচে নাকি আসতে হয়। সবসময় একটা ঝোড়ো হাওয়া খেলা করে সৈকতে, যেন মনে হয় উড়িয়ে নিয়ে যাবে। আইসল্যান্ডের সবচেয়ে সুন্দর ব্ল্যাক স্যান্ড বিচ বলা হয় স্টকসনেস সৈকতকে। বিশাল পাহাড় আর সমুদ্র একটা সীমা রেখায় যেন মিলে গিয়েছে। ভিক টাউন থেকে 6 ঘন্টা লাগে এই সৈকতে যেতে। আইসল্যান্ডের পূর্ব উপকূলে পড়ে। শীতকালে ভেস্টাহর্ন পাহাড় বরফে ঢেকে যায়, তাই সে সময় এখানে বেশ ঠান্ডা পড়ে। স্টকসনেস বিচ থেকে 45 মিনিটের দূরত্বেই ডায়মন্ড বিচ, আইসল্যান্ডের আরো একটা কালো বালির সৈকত। তবে এই বিচের বৈশিষ্ট্য আবার আলাদা। নীল জলের টুকরো টুকরো বরফ ভেসে বেড়াচ্ছে, তার উপর সোনা রোদ পড়ে যেন আলো পিছলে যাচ্ছে। সৈকতেই বড় বড় বরফের চাই পড়ে থাকতে দেখা যায়। কোনো কোনো চেরি আবার আয়তন মানুষের সমান। তাই কালো বিচ দেখতে চাইলে চলে যেতেই পারেন আইসল্যান্ডে। প্রথম কলকাতা ব্যুরো।